দেশে ফিরে আদালতের পথে নীতিশ রেড্ডির বিরুদ্ধে 5 কোটির মামলা। প্রাক্তন এজেন্টের পাল্টা আঘাত। বিজ্ঞাপন চুক্তি ঘিরে বিপাকে নীতিশ। চুক্তি ভঙ্গ আর কোটি টাকার ক্ষতিপূরণ। আদালতের দ্বারস্থ সংস্থা। হঠাৎ হাইকোর্টের শুনানি। 28 জুলাই কি সিদ্ধান্ত নেবে বিচারপতি? মাঠে ব্যর্থ, মাঠের বাইরেও ঝড়। চোট, আদালত জোড়া ধাক্কায় নীতিশ। দেশে ফিরেই বিপদ। আদালতের নোটিশে বেকায়দায় ভারতের উদীয়মান ক্রিকেটার। ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন ভারতের উঠতি ক্রিকেটার নীতিশ রেড্ডি। হাঁটুর চোটে তৃতীয় টেস্টের পর সিরিজ শেষ হয়ে যায় তার। তবে মাঠের ব্যর্থতার চেয়েও বড় ধাক্কা এলো দেশে ফিরে। দিল্লি হাইকোর্টে তার বিরুদ্ধে দায়ের হলো 5 কোটি টাকার মামলা। অভিযোগ এনেছে তার প্রাক্তন এজেন্ট সংস্থা, যারা দাবি করেছে নীতিশ চুক্তি ভঙ্গ করেছেন এবং সংস্থার প্রাপ্য টাকা মেটাননি। 2021 সালে ওই সংস্থার সঙ্গে নীতিশের বাণিজ্যিক চুক্তি হয়। এরপর আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে প্রচারের আলোয় চলে আসেন তিনি। সংস্থাটির মাধ্যমে একাধিক বিজ্ঞাপন ও ব্র্যান্ডের সঙ্গে তার যুক্ত হওয়া শুরু, কিন্তু অস্ট্রেলিয়া সফরের সময় সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতিশ। এরপর ভারতের এক সিনিয়র ক্রিকেটারের ম্যানেজারকে নিজের ম্যানেজার হিসেবে নিয়োগ করেন, যিনি সেই সময় জাতীয় দলের সঙ্গেও ছিলেন। এই আচরণেই ক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন এজেন্সি। তাদের দাবি নীতিশ চুক্তি লঙ্ঘন করেছেন এবং প্রাপ্য অর্থ ফেরত দেননি। সংস্থাটি আদালতের কাছে একজন স্বাধীন বিচারপতি নিয়োগের অনুরোধ জানিয়েছে, যাতে নিরপেক্ষভাবে মীমাংসা হয় বিষয়টির। 28 জুলাই এই মামলার শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে। সূত্রের খবর, সাধারণত এমন বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত দ্বন্দ্ব আদালতের বাইরে মিটিয়ে নেওয়া হয়, কিন্তু নীতিশ কোনোভাবেই অর্থ দিতে রাজি না হওয়ায় আইনি পথেই এগিয়েছে সংস্থা। যদিও ক্রিকেটারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য মেলেনি। অন্যদিকে মাঠেও সময়টা একেবারে অনুকূলে নয়। অস্ট্রেলিয়ার সফরে 7 রান করলেও আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যর্থতার সঙ্গে সঙ্গে চোটও ভুগিয়েছিল তাকে। ইংল্যান্ড সিরিজেও প্রথম 2টি টেস্টের সুযোগ পেলেও কিছু করে উঠতে পারেননি। হাঁটুর চোটের কারণে সিরিজের শেষ 2টি ম্যাচ থেকে ছিটকে যান। সব মিলিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই প্রতিভাবান তরুণ। এখন দেখার দিল্লি হাইকোর্টের 28 জুলাইয়ের শুনানিতে কোন দিকে মোড় নেয় নীতিশের ভবিষ্যৎ। মাঠে ফেরার লড়াইয়ের মাঝেই এবার তাকে লড়তে হবে আদালতের 22 গজেও। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।